40 বছর ফার্ম 40 বছর পর্যন্ত গরু লাইনে আছে। আচ্ছা আচ্ছা, এই খামার করতেছেন, এই সেক্টরে আছেন। এই সেক্টরে আছে। নিচে হলো 25 কেজি, উপরে হলো আপনার 45 কেজি গাভী পর্যন্ত আছে। 45 কেজি? জি, তিনবার কি সম্ভব? হ্যাঁ সম্ভব। তিনবার আমার এখানে থাকার জায়গা আছে। একটা গাভী 45 কেজি দুধ দেয় আপনার এখানে? এটা কি খামার আছে? আছে। এটা কি দর্শকদেরকে দেখাবো? দেখাতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে করব খামার গর্ব দেশ, এই স্লোগানকে পুঁজি করে এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ উনি 40 বছর যাবত ডেইরি খামারে আছেন, প্যাটিং খামার নিয়ে আছেন, পাশাপাশি অনেকগুলো খামার উনি তৈরি করেছেন। ওনার কথা হচ্ছে যে করব খামার গর্ব দেশ, এই স্লোগান নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন। তো মাশাআল্লাহ ওনার এখানে দেখতে পাচ্ছেন গাভী কি বিগ বিগ সাইজের গাভী, খামারের ভিতরেও অনেক গাভী রয়েছে, বড় বড় গাভী উনি পালন করে থাকেন, ষাঁড় গরুও পালন করেন। আর ওনার ঠিকানাটা হচ্ছে, এটা পড়েছে আশুলিয়া থেকে একটু সামনে, জিরাবু থেকেও একটু সামনে, দুর্গাপুর পানির ট্যাঙ্কের সাথেই। তো উনি একটা সময় চিটাগাং দীর্ঘদিন এই খামার করেছেন, এখন ঢাকাতে ওনার ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে উনি এদিকে চলে আসছেন। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ উনি খামার করে ভালো আছেন। তো ওনার থেকে আপনারা যদি কেউ এরকম বড় খামার থেকে বকনা গাভী নিতে চান, উনি আপনাদেরকেও দিয়ে থাকবেন। সর্বোচ্চ ওনার এখানে 40 লিটারের দুধের গাভী রয়েছে, যেটা উনি আপনাদেরকে একদম দহন করে দেখে তারপরে দিবেন। তো চলুন ওনার খামারটা আজকে ঘুরে ঘুরে একটু দেখাই, দরদাম সহ বিস্তারিত জানাই। পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আরো ভালো লাগতেছে, সুন্দর সুন্দর গাভী দেখতেছি মাশাআল্লাহ, জি, দেখার মতো। আলহামদুলিল্লাহ। খামারের ভিতরে তো দেখলাম অসংখ্য গাভী বাচ্চা। হ্যাঁ অনেক গাভী আছে, বাছুরা আছে। আচ্ছা আচ্ছা, এটা এই খামারের প্রতি আশা কিভাবে যদি একটু বলতেন? ফার্ম হলো যে আপনার আজকে প্রায় 5 মাস এটা উৎপাদন করা। হ্যাঁ 5 মাস। আপনি কি নতুন ভাবে করতেছেন না আগে থেকে খামার করেন? আমি আগে থেকে প্রায় 40 বছর ফার্ম 40 বছর পর্যন্ত গরু লাইনে আছে। আচ্ছা আচ্ছা, এই খামার করতেছেন, এই সেক্টরে আছেন? এই সেক্টরে আছে। আচ্ছা আচ্ছা, তো এখানে 5 মাস? 5 মাস এখানে। আচ্ছা আচ্ছা, এখানে নতুন করে করতেছেন? জি, আগে কোথায় করেছেন? আগে চট্টগ্রাম। ও আচ্ছা, চট্টগ্রাম কর্ণফুলীতে। জি আচ্ছা, ওইখান থেকে এখানে চলে জি আসেন? জি। কেন, ওইখানে কি কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না, ব্যবসা হাতে লাগে এখানে আসা আচ্ছা আচ্ছা, আর কি। মানে এদিকে আপনার জন্য সুবিধা হয়? হ্যাঁ সুবিধা হয়। দেখলাম তো অনেক গাভী বকনা, টোটাল কতগুলো আছে? টোটাল গরু বাছুর মিলে প্রায় 50টার মতো। 50টা? জি। মাশাআল্লাহ। তো আপনার এখানে কেমন দুধ আসে? আমার এখানে প্রায় 350। 350? জি। মানে অধিকাংশ গাভী কি গাব নাকি বাচ্চা বেশি? হ্যাঁ গাভিন আছে, দুধের আছে মিলাইয়া, বেশি অংশ গরু হলো 10টা 11 12টার মতো গাভী তো ভাই। আচ্ছা আচ্ছা, দহন করেন হচ্ছে 12টা, বকনা আছে অনেক, সবকিছু মিলে মানে 50টা গরু আছে। আচ্ছা, করতেছেন 40 বছর যাবত করতেছেন, মাশাআল্লাহ। কেমন কি বুঝলেন? জি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। অনেক ফার্ম তো গড়াইছি, নিজের হাত দিয়ে অনেক ফার্ম, সারা বাংলাদেশে অনেক ফার্ম গড়াইছি, মানুষকে উৎসাহ দিছি। হ্যাঁ এখন মনে করেন অনেক খামারদারি আছে, গরু কিনে আপনার 4 লাখ টাকা দিই, গরুরে খাবা না, খাওয়ানো দিলে তো গরুর দুধ আসবে না। আচ্ছা আচ্ছা, দুধের গাভী হলো আপনার মুখের দুধ। মুখে দুধ? জি। আগর মামুরব্বী বলতো আপনার গাই গরুর হলো মুখে দুধ, গাই গরুর খাওয়ান দিতে হবে, যত খাবে তত দুধ। আচ্ছা, আপনি কি ষাঁড় গরু পালন করেছেন, গাভীও পালন করেছেন? আমি ষাঁড় গরুও পালতেছি, গাভীও পালতেছি, বকনা বাছুরও পালতেছি। আর এখান থেকে আপনার কাছে কি মনে হয় যে ডেইরি ফার্মটা ভালো বেশি না ফ্যাটেনিং খামারটা ভালো বেশি? দুটোটাই একটা থেকে একটা, যেটা বুঝে যে যেটা পালন করতে পারে তার জন্য সেটাই ভালো। এটাই ভালো। আচ্ছা, আপনার কাছে গাভীটাই ভালো? গাভীটাই ভালো আমার। দুধ বিক্রি করতে পারেন ভালো, হ্যাঁ সবকিছু মিলে ভালো আছেন? হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তো আপনার এখান থেকে কি কোনো গাভী নেওয়া যাবে? দর্শকরা চাইলে তো এরকম বড় বড় খামার থেকে গাভী নিতে চায়। হ্যাঁ আমি তো সারা বাংলাদেশে, আমার তো আলহামদুলিল্লাহ সবাই চিনে, অল বাংলাদেশে না অল বিশ্বে চিনে। আচ্ছা, আমি তো এখন না, হ্যাঁ ওই জন্য আমি কানেকশন করি, আমদানিও করি, রপ্তানিও করি। আচ্ছা, কেউ চাইলে নিতে পারবে। অনেক বড় বড় গাভী দেখলাম। আপনার এখানে কেমন দুধের গাভী আছে বেশিরভাগ? আমার এখানে আছে নিচে হলো 25 কেজি, উপরে হলো আপনার 45 কেজি গাভী পর্যন্ত আছে। 45 কেজি? জি, তিনবার। কি সম্ভব? হ্যাঁ সম্ভব, তিনবার আমার এখানে থাকার জায়গা আছে। একটা গাভী 45 কেজি দুধ দেয় আপনার এখানে? এটা কি খামার আছে? আছে। এটা কি দর্শকদেরকে দেখাবো? দেখাতে পারবো। আচ্ছা, এটা কি একদম যাচাই করে নিতে পারবে? যাচাই করে নিতে পারবে। আমার এখানে থাকার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, এখানে থাকবে, 3 বেলা দুধ দহন করে নেবে। 25 লিটার 20 লিটার 30 লিটার এরকম দুধের গাভী আছে? আচ্ছা আচ্ছা, দামই কেমন দিবেন? দামে দেব, দর্শক আসবে, আসে দেখে শুনে
কথাবার্তার মাধ্যমে নিয়ে যাবে, আচ্ছা। দাম বলা যাবে না, দর্শকরা এসে দেখে শুনে নেবে। দেখে শুনে নিয়ে যাবে। তাহলে কি দর্শকদেরকে একটু দেখাবো? হ্যাঁ দেখেন, টিয়া ভাই মাশাআল্লাহ খুব সুন্দর গাবি দেখতে পাচ্ছি, একদম জার্সি মনে হচ্ছে। অরিজিনাল যাচ্ছে এটা আপনার। আচ্ছা আচ্ছা, মাথাটা একটু দেখাই দেন যে আসলে অরিজিনাল জার্সির বৈশিষ্ট্যটা একটু দেখাই দেন। সাথে কি বাচ্চা এটা? সার বাচ্চা এটা। এটা ষাঁড় বাচ্চা না? জি অরিজিনাল জার্সি হলো, এটার উলান পালান তো বেশ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, উলান অনেক বড় হয়েছিল, এখন তো কিছু টানতে টানতে অনেক কমছে। কমছে? জি আর আমরা তো আসছি এখন কয়টা বাজে? 11:34। 11:34। মানে আপনি গাবি দহন করার পরে ভিডিও করতেছি। জি 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 সকাল 11:34। দর্শক বন্ধুরা এখন আমরা আসছি, আসলে আমি একটু দহন করার পরে যাওয়ার চেষ্টা করি যেন দর্শকরা উলান না দেখে জাতমান দেখে গরু কিনে। হ্যাঁ, জাত জাত দেখতে হবে, গাবি গরু আচ্ছা, হলো আচ্ছা। জাত। কারণ উলান তো দেখলেই হবে না, না। উলান দেখলে উলান অনেক সময় বড় বানানো যায়। জি দীর্ঘ একটা সময় না দহন করে অনেকটা লং টাইম সময় দিলে উলান বড় হয়ে যায়। আমরা যেগুলা বেশি দুধের গাবি এগুলা আপনার 3 বার ফানাই। 3 বার না? জি, সকাল হলে 6টা, আর বিকাল হলে আপনার 1টা, আর রাত হলে 8টা। আচ্ছা আচ্ছা, এটা কেমন দুধের গাবিটা? এই গাবিটা তো আমার কানেকশন করা, কিন্তু গত বিয়ানে এক বিয়ান হয়েছে, এখন দাঁতে 4টা। এই লোকে বলছে যে 27-28 দুধ প্রথম এর বিয়ানে আগের হয়েছে, বিয়ানে? এর আগের বিয়ানে হয়েছে। 27-28। যে এখন আশা করতেছি হবে, নিশ্চয় আচ্ছা, 25-26-27 হবে। জাতমানের উপর দেখে আপনার মনে হচ্ছে যে হবে? হবে। আচ্ছা, এটা কেমন দাম চাবেন? এটা কেউ যদি দর্শক ভাইয়েরা নিতে চায়, এটা রাখবো হলো 3,35,000। 3,35,000। জি মাশাআল্লাহ সুন্দর গাবি দেখতেছি, একদম সাদা। যে এটা কল স্টোর ফিজিয়ন বলে, কেউ রানী শঙ্কর বলে। রানী শঙ্কর বলে। এটা মাথাটা একটু দেখাই দেন। মাথাও সাদা, পায়েও সাদা, গরুও সাদা। গোলাপি। জি আচ্ছা আচ্ছা, দাঁতে কয়টা এটা? এটা দাঁতে 4টা, দাঁতে 4টা। 2 নম্বর বাচ্চা। 2 নাম্বার বাচ্চা। সাথে কি বাচ্চা? সাথে সার বাচ্চা। সাথে ষাঁড় বাচ্চা। কতদিন বাচ্চার বয়স? বাচ্চার বয়স হয়েছে 26 দিন। 26 দিন। জি গাবিটা খুব সুন্দর। দাঁতে কয়টা বলছিলেন? 4টা। 4টা। তো 26 দিনে তো পরিপূর্ণ দুধ হ্যাঁ, পাচ্ছেন। দুধ আই গেছে। কেমন দুধ পাচ্ছেন এটা থেকে? দুধ 3 বার মিলে বর্তমানে 37 কেজি হয়। 37 37 কেজি। কেজি। আচ্ছা আচ্ছা, আমরা তো আসছি এখন 11টা 11টা, 11:30 বাজতেছে। 11:30 বাজে। তো এই সময় তো আসলে উলান পালান নাই। নাই। তো অনেকে বুঝতে চাইবে যে 37 কেজি দুধ হলে তো অনেক বড় হ্যাঁ, উলানের 3 বার দরকার। দুয়ে নেবে। উলানটা বড় হলে তো দুধ দেবে, তাই না? 3 বার দহন করে হ্যাঁ, নেবে। 3 বার। আচ্ছা, এটা 36 37। 37। তো কেমন দাম চাবেন এটা? এটা আলোচনা সাপেক্ষে, দর্শকেরা আলোচনা যারা নেবে। সাপেক্ষে, দর্শকরা দেখে শুনে নেবে। জি মাশাআল্লাহ, আপনার গাবি আসলে কোনটা দেখি কোনটা দেখাবো, সবই তো বিগ সাইজের গাবি দেখতেছি। না, আমি তো আপনার কানেকশন করি বিগ সাইজের গাবি। বিগ সাইজের গাবি ছাড়া কানেকশন করি না আমি। আচ্ছা, সাথে কি বাচ্চা এটার সামনে? এটা হলো বকনা বাছুর। বকনা বাচ্চা না? জি উলান পালানে গেটআপ তো অনেক বড় সরো। জি। এটা কেমন দুধের? এটা দুধ 3 বার আপনার প্রায় 40। 40, 40, প্রায় 40। 40। এত দুধ জি, দেখে নিতে পারবে তো দর্শকরা? দর্শকেরা যারা আসবে, আমাদের এখানে থাকার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, ব্যবস্থাপনা সবগুলো আছে। এখানে দেখে শুনে 3 বেলা দুধ দোহন করে নিয়ে যাবে। গাবিটা কয় দাঁতের? গাবিটা হলো 6 দাঁত, 3 নম্বর বাচ্চা। বাটটার সব ঠিক আছে? সব না? ঠিক আছে, উলান বাট বাটটাকে একটা সবগুলো কলার ঠিক আছে। মতো। দেখেন এখন তো দিনের 11:30 12টা বাজতেছে, এখন উলানের জায়গা দেখেন। সকালবেলা হইলে তো গরুর উলান অনেক বড়। আচ্ছা, অনেক বড় থাকে না? জি। তো এটা কেমন দাম চাবেন? এটাও আলোচনা সাপেক্ষে। এটা আলোচনা জি, সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে। মাশাআল্লাহ, সিরিয়াল ভাবে তো অসংখ্য গাবি দেখতে পাচ্ছি। জি, অসংখ্য গাবি। আচ্ছা আচ্ছা, বড় বড় গাবি দেখতেছি। এই যে একটা দেখতেছি, এটা এটা প্রথম বাচ্চা দিয়েছে 2 দাঁত। 2 দাঁতের। সাথে জি। কি বাচ্চা? সাথে হইলো যে বকনা বাচ্চা। এটা কেমন দুধের? এটা বর্তমানে হলো সকাল 1টা না 18 কেজি হয়, বিকালে হয় 12 কেজি। কেমন দাম চাবেন এটা? এটা হলো দর্শকেরা যদি নিতে চায় আপনার 3,35,000। 3,35,000। জি। মাশাআল্লাহ, কোনটা রেখে কোনটা দেখাবো? এটাও তো বড় গাবি, এটা অনেক বড় গাবি, ডবল বডি। ডবল বডি। জি, দুধের রক তো অনেক বড় যে বড়। অনেক মোটা মোটা রোগ। আচ্ছা আচ্ছা, দাঁতে কয়টা এটা? দাঁতে 6টা, 3 নম্বর বাচ্চা। 3 নাম্বার বাচ্চা। লগে সার বাচ্চা। ষাঁড় বাচ্চা। কেমন দুধ? এটা 40-এর উপরে আছে 3 বারে। কেমন দাম চাবেন এটা? এটা আলোচনা সাপেক্ষে আপনার। এটা আলোচনা সাপেক্ষে। জি, দোন করে নিতে পারবে দর্শকেরা। মাশাআল্লাহ, এই গাবিটা তো খুব সুন্দর। হ্যাঁ, এটা খুব সুন্দর রানী গাবি। রানী গাবি। জি, দাঁতে কয়টা এটা? দাঁতে এটা 6টা। দাঁতে 6টা। কেমন দুধ এটা? এটা গাবিন আছে 3 মাসের, এবং দুধ আছে এখনো 30+ দুধ আছে 30 3 বারে। লিটার। জি, 3 বারে। 3 বারে। আচ্ছা আচ্ছা, সাথে কি বাচ্চা? সাথে সার বাচ্চা। কেমন দাম চাবেন এটা? এটা আলোচনা সাপেক্ষে। এটা আলোচনা সাপেক্ষে। মাশাআল্লাহ, বড় বড় গাবি।
সামনে দেখতে পাচ্ছি আরেকটা বিগ সাইজ, জি এই তো 3 নম্বর গাবি। 3 নাম্বার। জি 3 নম্বর বাচ্চা। আচ্ছা আচ্ছা, উলানের দুধের ভ্যান তো খুব মোটা মোটা। জি এখন তো দুধ দোন করে হেলাইছে, দিনের পরে 12টা বাজতেছে, ওই জন্য সকালবেলা হলে বিকালবেলা হলে তারপরে মনে করেন কেমন দুধের? এটা 25-26 হয়। 25-26। এটা কেমন দাম চাবেন? এটা কোনো দর্শকেরা যদি নিতে চায় আপনার 3,30,000 হলে 3,30,000। মাশাআল্লাহ, এটার ভ্যান তো আরো মোটা দেখতেছি। জি এত মোটা ভ্যান। না দুধের গাভী যেগুলো এগুলো তো আপনার রক থাকতে হবে, রক না থাকলে তো গায়ের কোনো বৈশিষ্ট্য থাকবে না। থেকে কোত্থেকে আসবে? এটা দাঁতে কয়টা? এটা দাঁতে 4টা। দাঁতে 4টা। জি। কি বাচ্চার সাথে? এটা বকনা বাচ্চা। কেমন দাম চাবেন এটা? এটা আলোচনা সাপেক্ষে। দুধ আছে কেমন? দুধ 30 প্লাস আছে এটা। 30 প্লাস। আরেকটা দেখতেছি সব ওই বড় বড় গাবি। সব বড় বড় গাভী। এটা কয় দাঁতের? এটা হলো আপনার 6 দাঁত। 6 দাঁতের। 3 নম্বর বাচ্চা, গাভিন আছে, দুধ আছে। দুধ আছে কেমন? এটা কিন্তু এক বাটের দুধ কম। আচ্ছা আচ্ছা। এটা কাস্টমারকে বলে দিতে হবে। না এটা সত্য, যেটা সত্য এটা বলে দিবেন। এক বাটের দুধ কম আছে, 3 বাটে বর্তমানে রানিং, এখনো মনে করে 27-28 প্লাস দুধ আছে। কেমন দাম চাবেন এটা? এটা আলোচনা সাপেক্ষে। মাশাআল্লাহ, খুব সুন্দর গাবি। যে এটা খুব সুন্দর গাভী, আপনার কলেস্টো ফিজিয়ান দুই দাঁত, 1 নম্বর বাচ্চা। 1 নাম্বার বাচ্চা। হ্যাঁ? 2 দাঁতের গাবি। জি এখন একদম গাভিনও নতুন আছে, গাভী। দুধ আছে। কেমন দুধ আছে এটা? এখন দুধ আছে 22 কেজি দুধ আছে রানিং। 22 কেজি না? জি কেমন দাম চাবেন? এটা 3,10,000 হলে দিয়ে দিতে পারবো। 3 লাখ। বাচ্চা দেবো না কিন্তু। মুন্ডি নাকি? না মুন্ডি এটা না? মুন্ডি বলা যায়, এক ধরনের মুন্ডি না, সাইজে তো মুন্ডি দেখা বানাইছিল যাচ্ছে কিন্তু মুন্ডি হয় নাই। মুন্ডির মতো। আচ্ছা। হ্যাঁ মুন্ডির মতো লাগে, খাস্তা খাস্তা। দাঁতে কয়টা এটা? দাঁতে 2 দাঁত। দাঁতে 2টা। জি বড় সরো গাবি মাশাআল্লাহ। ডবল বডি। কি বাচ্চার সাথে? এটা হলো বাচ্চা তো অনেক বড় গেছে, গাভিন আছে, দুধ আছে। আচ্ছা আচ্ছা। 25 কেজি রানিং দুধ আছে, 3 মাসের কনসেপ্ট। সাকগরের। কেমন দাম চাবেন এটা? এটা আলোচনা সাপেক্ষে। 3টা গাবি প্রায় সেম সেম দেখতেছি, একই কালার একই সব। যে এগুলা হলো, এটা 2 নম্বর বাচ্চা, সাথে বকনা বাচ্চা। এটা বাচ্চা কেমন বড় দুধের? গেছে, গাভিন। কিন্তু এটা তো অনেক দুধের গাভি। এটা প্রায় বাচ্চা যখন কাছে ছিল ওই সময় 30-32 দুধ পেয়েছে, এখন কিছু কমছে, গাভিন। বুঝছেন না? জি কেমন দাম চাবেন এটা? এটা আলোচনা সাপেক্ষে। পরেরটা তো প্রায় সেম সেম গাবি, জি, আরেকটু same same। বড় এটা হচ্ছে। জি এটা প্রথম 2 দাঁত। 2 দাঁতে? 2 দাঁতের। তো বড় গাবি। জি সাথে কি বাচ্চা? সাথে এটা গাভিনে আর দুধে। আচ্ছা আচ্ছা। বাচ্চা দেবে না। কেমন দুধ এটা? এটা এখন 3 বার 26 কেজি দুধ আছে। 26 কেজি। জি। এটা কেমন দাম চাবেন? এটা আলোচনা সাপেক্ষে। আচ্ছা আচ্ছা। পরেরটা? পরটা 2 দাঁতের গাভি। 2 দাঁতের। এটাও দুধে গাভিনে। আচ্ছা আচ্ছা। কেমন এটা দুধ? 3 বার ফানানি হয়। 3 বারও এটা মনে করে 23-24 আছে। 23-24। জি এটা কেমন দাম চাবেন? এত আলোচনা সাপেক্ষে, এগুলো তো হাই কোয়ালিটির গাভি। আচ্ছা, চলেন ওই পাশে কিছু বকনা আছে দেখাই। সব ওই গাবির বাচ্চা? হ্যাঁ গাভীর বাচ্চা, ঘরের মাশাআল্লাহ, গাভীর বাচ্চা। বাচ্চাগুলো তো খুব সুন্দর সুন্দর। এতে 5 মাস দেখার মতো 6 মাস বাচ্চা। এরকম এই বাচ্চা। বকনা বাচ্চা কি দেওয়া যাবে? হ্যাঁ বকনা বাচ্চা বকনা বাচ্চা যদি কেউ নিতে চায়, এগুলো দুধের রেজাল্ট মায়ের অনেক বেশি। এই যে এটা দেখতে পাচ্ছি, এটা এই এটা বাচ্চাটা দেওয়া যাবে নাকি না? দেওয়া যাবে, মার 5 সাথে মাস দিয়ে দিবেন? মার সাথে দিয়ে দিতে পারে। আপনি যদি কেউ নিতে চায় তাই দিতে পারে। এই বকনাটা কেমন দাম পড়বে? এই বাচ্চাটা যদি কেউ নেয় 80,000 টাকা পড়বে। 80,000? 80,000। যাক দর্শক বন্ধুরা, খুব ভালো লাগলো। যদি কেউ নিতে চান ভালো মানের বকনা 80,000 টাকায় নিতে পারেন। কিছু আলোচনার সুযোগও থাকবে। আরো তো আছে বকনা না? হ্যাঁ বাচ্চা আছে, বকনা আছে, সার আছে, সব আছে। এই সাইজের বকনাগুলো কেমন দাম পড়বে? এটা তো দর্শকেরা আসবে, আসে দেখে শুনে। একটু ধারণা দেন এই যে কথাবার্তা। বকনাগুলো কেমন দাম নেবেন? এটা নিলে 70,000। 70,000? হ্যাঁ এই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই বকনা বাচ্চাটা আপনারা নিতে পারেন 70,000 টাকা হলে। কি আপনার ঘরের বাচ্চাই? হ্যাঁ ঘরের বাচ্চা। মাশাআল্লাহ, বড় হয়ে যাচ্ছে। জি এদের বয়স দাঁতে কত? নাই, এদের দাঁতে নাই, মাত্র এখনো দাঁতেই নাই? দাঁতে নাই। আচ্ছা, যারা কুরবানি উপলক্ষে বড় ষাঁড় গরু বানাতে চান, এখনো সময় আছে আরো 2-3 মাস। জি ভালো করে খাবার দিলে আশা করা যায় যে ভালো হবে। ভালো হবে। আচ্ছা আচ্ছা, দাঁতে নাই? দাঁতবে তো? দাঁতে নাই, দাঁতে নাই, দাঁতে নাই। কুরবানি আগে দাঁতবে তো? কুরবানির আগে দাঁতবে না মনে হয়, 16 মাস বয়স হচ্ছে। মাত্র 16 মাস শিং উঠছে নাকি? সিং উঠছে। কুরবানি দেওয়া যাবে? কুরবানি দেওয়া যাবে, হানে সিংয়ে তো মিল থাকলে কুরবানি দেওয়া যায়। কেমন দাম চাবেন এটা? এটা 2,20,000 হলে বেশি দিব। 2,20,000? জি। বড় সড়ো একটা ষাঁড় গরু 2,20,000 হলে নিতে পারতেছেন। চলেন আর আছে দেখুন। মাশাআল্লাহ, এই পাশে দেখা যাচ্ছে গরু গাবি আছে। যে এই গরুটা অনেক দুধের গাবি। দুধের গাবি? জি এখন কি গাব? এখন বর্তমানে 7 মাস রানিং গাব। গাব? 7 মাসের গাব। আচ্ছা, কেমন দুধের এটা? এটা আগর বিয়ানে আমরা 30-32 দুধ পাইছি। 30-32? এখন 2 নম্বর বাচ্চা হবে। 2 নাম্বার। জি কেমন দাম চাবেন এটা?
এটা 3,10,000 হলে দিয়ে দেবো। 3,10,000। মাশাআল্লাহ, অনেকগুলো গাবি দেখালাম এবং দর্শকদের মন মতো গাবি, জি মন মতো দর্শকরা গাভী। যে গাবিগুলো খুঁজে থাকেন সাধারণত এই সমস্ত গাবি দেখালাম। অনেকে নিতে চাবে, তারা কিভাবে নিবে? আমাদের ফার্মের নাম হলো আদর্শ ডেয়ারি ফার্ম। আর এটা লোকেশন হচ্ছে লোকেশন ঢাকা। হলো ঢাকা আশুলিয়া, দুর্গাপুর, মন্ডলপাড়া, ফানির ট্যাঙ্কি। আচ্ছা আচ্ছা, ঢাকা আশুলিয়া, দুর্গাপুর, ফানির ট্যাঙ্কি, মন্ডলপাড়া। মন্ডলপাড়া, ফানির এটা ট্যাঙ্কি। হচ্ছে জিরাবু বাজার থেকে। জি জিরাবু বাজার থেকে আসা যায় খুব জি, সহজে। জিরাফু বাজার থেকে আসা যায় এবং 20 মাইল থেকে আসা যায় এবং আব্দুল্লাহপুরে আসা যায়। আচ্ছা, মানে 20 মাইল থেকে খুব কাছে। জি কাছে। ঠিক আছে, তাহলে আয়সা দেখে সেটা নিয়ে যাবে, সেটাই সবচেয়ে ভালো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।